আপনারা সবাই জানেন আমার বাবা মারা গেছে। আমার বাবা মারা যাওয়ার পরে আমার বউ রিয়ামণি, তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আপনারা সবাই জানেন। তো একটা মেয়ে তিনটা জীবন নষ্ট করেছে। আমার পাশে যে আপুটা দেখতেছেন, এনার সংসারটা নষ্ট করছে, আমার সংসারটা নষ্ট করছে, আর একটা সংসার নষ্ট করছে, তিনটে সংসার আমি তুলে ধরতেছি। রিয়ামণি যে ছেলেটা ড্যান্স ভিডিও বানাইছে তারই স্ত্রী ইনি, নাম হলো ইতি। রিয়ামণির সাথে ড্যান্স ভিডিও করার পরে, সম্পর্ক হওয়ার পরে বিভিন্ন রকম তাকে টর্চারিং করে, মারধর করে, এবং এই রিয়ামণির কারণে রিয়ামণির ড্যান্স পার্টনার তাকে ডিভোর্স দিয়ে দিছে। যে একটা মেয়ে রিয়ামণি দেখেন তিনটে জীবন নষ্ট করলো, সে তার সংসারটা নষ্ট করলো, এই ছেলেটার সাথে সম্পর্ক করে এই মেয়েটা জীবন নষ্ট করলো। আর একটা মেয়ে আমার বাবাকে যিনি দেখাশোনা করেছেন, যে মেয়েটা, সেই মেয়েটা বগুড়া বর্তমানে এখন অবস্থান করতেছেন। যে তার স্বামীকে, তার দুটো সন্তান আছে, তার বিবাহিত সেই মেয়েটাও, নাম হলো মিথি। সেই মেয়েটা মনে করেন তার স্বামী এখন আর তাকে নিতেছে না, বলতেছে তোর সাথে যাতে হিরো আলমের তোর হলে যে বাপের সম্পর্ক আছে, তোর সাথে বলে তোর কে করছিস আলমের সাথে, তাহলে তুই আলমের কাছে যা, তোকে আর আমরা তোকে আর আমার বাইরে টুটো না। তাহলে এই মেয়েটা এখন বলতেছে তুমি আমাকে বিয়ে করো, না হলে তুমি আমার সংসার ফিরে দাও, তোমার সাথে আমার এখন বিয়ে করতে হবে, না হলে তোমার সাথে মনে করি সে আমার নামে বিভিন্ন রকম বিভিন্ন একটা টাকা বসা দিয়ে বিভিন্ন কিছু ইউটিউব চ্যানেল আলাদা করতে ভিডিও বানায়, ওই মেয়েকে ভিডিও বানাইতেছে, ভিডিও বানিয়ে করতেছে। এখন আজকে উদ্দেশ্য এখানে আপনাকে ডাকা, এনার বাসা হলো গাজীপুরে এলাকায়। ইনি ঢাকায় আপনি যাই কথাবার্তা বলবে 2-4 দিনের মধ্যে, আমরা ঢাকায় আপনি আবার সবার সাথে কথা বলবে। আর আপনারা দূরে দেখে হয়তো অনেকে আসতে পারেননি। আজকে কারণ হলো যে একটাই, এই মেয়ের রিয়ামণি 3টে সংসার নষ্ট করছে। এখন বাদ বাকিরা আমরা তার মুখে থেকে শুনি যে রিয়ামণির ড্যান্স পার্টনার, তার হাজবেন্ড তাকে কেন তালাক দিল, এবং রিয়ামণি কতটা যে খারাপ, এবং মনে করেন তার আমরা কিছুটা নমুনা, এবং তার ডান্স পার্টনার তার স্বামী কতটা খারাপ, আমরা তার মুখে থেকে কিছু কথা শুনি। এখন ম্যাক্সের বিষয়ে তো আপনারা বললাম, এখন হলে আমি তোমার কাছে একটা প্রশ্ন করি, সাংবাদিক ভাইয়ের প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি তোমাকে করতেছি। আজকে তুমি যে এখানে আইছো, আমি কি তোমাকে আমার থেকে তোমাকে বুদ্ধিতে নিয়ে আসছি, না ম্যাক্সের বিরুদ্ধে বলার জন্য নিয়ে আসছে, না রিয়ার বিরুদ্ধে বলানোর বিরুদ্ধে? আমি কি আমার থেকে বলছি, না তুমি নিজের ইচ্ছে কথাগুলো বলছো? না, আপনি কিসের জন্য বলবেন? উনি আমার হাজবেন্ড, আপনাকে আমি চিনি, জাস্ট আপনার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই আমার। উনি আমার হাজবেন্ড। একটা মেয়ে মানুষ কখন হাজবেন্ডের বিরুদ্ধে কথা বলে? আচ্ছা, 2 নম্বর প্রশ্ন তোমার আমি এটা করি, তোমার রিয়া আর তোমার ম্যাক্স মুভিতে তোমার জামাই যখন ভিডিও বানায়, তখন ভিডিওটা কবে বানায় বলো তো? আমার বাবার মৃত্যুর কদিন আগে। ওনারা যেদিন আপনার বাবা মারা যায় একদিন আগে ওনারা শুট করে, একদিন আগে শুট, মনে হয় আপনার বাবা মারা গেছে হচ্ছে 15 তারিখে, 15 তারিখ, ওরা 14 তারিখে শুট করে এই রিলস ওরা আপলোড করে। রিয়া মনে করেন যে কতটা খারাপ কাজ করলো দেখেন, তার সংসারটা ভাঙলো, এই মেয়ে সংসারটা ভাঙলো, এবং বউরা আমার বাবা যে মেয়েটা সেবা করলো, সেই মেয়ে এখন বলতেছে যে বিয়ে না করলে সুইসাইড করবে, না হলে তার সংসারের কাছে ফিরে দেওয়া লাগবে। তাহলে একটা মেয়ে আমার জন্য জীবনে কতটা ধ্বংস করতে, এইরকম মেয়ে অনেকে বলে, রাত বলে দেখেন এই মেয়েটা মনে সংসারটা কেন নষ্ট করবে, তুই তোরটা নষ্ট করলে, তা আর একটা মেয়ের নষ্ট করলে। এই যে একের পর একটা লোক মানসিক টর্চারিং ফলাইছে, এদেরকে আপনি কি করা উচিত বলেন? সমাজের চোখে অনেকেই হয়তো আমাকে গালি দেন আপনারা, হিরো আলম খারাপ, হিরো আলম বিয়ে করতে 3টে-4টে, কেন রে ভাই? এই যে একটা এই মেয়েটা দেখেন, এই যে মেয়েটা সংসার নষ্ট করলো, এই মেয়ের দিলে আবার একটা বিবাহ হয়, তাহলে এই জন্য এই মেয়েটাই না তার ছেলে দায়ী, তার জামাই অভি এতটাই। আপনি দেখছেন কালবেলায় একটা সঙ্গীত বলছে, আরেকটা কথা বলছিল আপনাকে বলি, সে বলেছিল হিরো আলম তার বউকে যাত্রাপালায় নাচ গান করে খায় বেড়ায়। আরে বেটা, তুই তোর বউকে তার যাত্রাপালায় কেন নাচাইছিস? তুই আমি হিরো আলম আপনি কালে কণ্ঠ করতে কয়দিন আগে দেখবেন, সে একটা সাক্ষাৎকার হিরো আলম তার বউকে যাত্রাপালা নাচায়, আমি তাহলে না আমার সাথে নাচলে দোষ কোথায়? আরে বেটা, আমি যদি আমার বউকে যাত্রাপালায় নাচাই, তুই তোর বউকে যাত্রাপালায় কেন নিয়ে নাচেছিস? তোর বউকে ঘরে কেন রাখলি না? তুই এত ভালো, তোর বউ আজকে তোর বিরুদ্ধে কেন কথাবার্তা বলতেছে? আমি যদি খারাপ হয়, আমি দিয়ে এমন একটু ডিভোর্স দিই, তার বাংলাদেশের লোকজন আমাকে গালি দিবে। আমি যে দিয়ে এমন ডিভোর্স দিচ্ছি, তাহলে বাংলাদেশে একটা লোককে তোমাকে গালি দিতে পারেনি, কারণ ফল সে করেছে। আমার বউ বাবাকে হসপিটালে রাখে, আইসিইউতে রাখে, তুমি এর দামে সেটা ভিডিও বানাও, সেই ভিডিও তুমি আপলোড করো, এবং তুমি এই মেয়ের কারণে তোমার নিজের বউকে পর্যন্ত তুমি নষ্ট করলা, একটা মেয়ে সংসার নষ্ট করলা।
এই আপনি জবাব বলবেন আপনি কোন মেয়ের কারণে? এটা কি আপনার রিয়া মুনির কারণে 3টে সংসার নষ্ট। আজকে রিয়া মুনির কারণে এই মেয়ে সংসার নষ্ট, আরেকটা মেয়ে সংসার নষ্ট, তার সংসার নষ্ট। আমি তো বারবার একই কথা বলতেছি আপনাদেরকে। এবং সে আইসিতে আমার বাবা থাকাকালীন সে ভিডিও মারতে আপনাদের কথা মিথ্যে বেরোয়, গতকালও তারা শুট করছে। এবং দেখেন ওই ম্যাক ছবি কতটা খারাপ। আমার বাবা জানাজার মনি চলতেছে, 10 ফিট পর পর সেদিন মারা যায় জানাজার দিনে রিয়া এবং তার মেহলেতে স্বামী 10 ফিট পর পর ভিডিও ছাড়ে। রিয়া দল 2টে ছাড়ে, আর জামাই হলেতে 4টে ভিডিও ছাড়ে। তাদের এদের মধ্যে কত। এবং তার বোন মায়ামণি বারে ডান্সের মুখে ক্লাবে 2টা বোন বারে প্রতিদিন যায় মুখে দেখে। এই যে প্রতিদিন ম্যাক ছবি করতে কি এর জামাই ওরা 2 বোনকে বারে নিয়ে যাইতেছে, প্রতিদিন 2 জনে বারে যায়, বারে মদ খায়, 300 ফিটটা ভিডিও বানায়, আবার মনে করেন গেছে কতগুলো ভিডিও বানাইতেছে। তো এই যে তোমরা যে কার ব্যাগগুলো করতেছো আর মানুষের সামনে যে আমাদেরকে সম্মানহানি করার চেষ্টা করতে বারবার, আমরা তো মনে করেন এইরকম সম্মানহানির শিকার হতে চাইনি। কেন? তোমাদের মূল উদ্দেশ্য যদি থাকে তোমরা বিয়ে শাদী করবা, তোমাদের 2 জনের পছন্দ হয়েছে করে নাও। এত নাটক করার তো কোনো দরকার ছিল না ভাই তোমাদের।